এ দুনিয়ার সমস্ত কিছুর মালিক হলাম আমি রব, তবে মাঝে মাঝে কিছু কিছু অংশের জন্য রাজা আমি আল্লাহ। কোন ব্যক্তিরে বানায়া দিলাম। তো উতিল মুলকা মান তাশা, যারে আমি আল্লাহর মন চাইলো আমি আল্লাহ কিছু অংশে রাজত্ব আমি আল্লাহ তারে মায়া করে দিয়া দিলাম। ততক্ষণ পর্যন্ত দিলাম যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে অহংকার নাই, কিবির নাই, জুলুম করে না, নির্যাতন করে না। যেদিন থেকে আমি আল্লাহ দেখলাম এই বান্দা তার মুলকটাকে পাওয়ার পরে মনে করলো আমি হলাম এই মালিকুল মুলক, এই রাজত্বের বড় রাজা, ওই দিন থেকে আমি আল্লাহ তাকে যতই ক্ষমতা দিয়া দিলাম, যতই পাওয়ার দিয়া দিলাম, আমি আল্লাহ এতটুকু বুঝতে পারছি ওই বান্দার ভিতরে অহংকার চলে আসছে। শুধু আমি করে বলে এই জেলার মালিক আমি, ওই জেলার মালিক আমি, এই দেশের মালিক আমি, ওই দেশের মালিক আমি। যখন তার ভিতরে আমি চলে আসলো, মানে তার ভিতরে আমিত্ব যখন ঢুকে গেল, রবের তো বুঝার বাকি নাই। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম মালিকুল মুলক, এই পুরা সব রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তোরে মায়া করে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী আমি আল্লাহ বানায়া দিলাম, তোমারে মায়া করে কোনো একটা জেলার ডিসি আমি আল্লাহ তোমারে বানায়া দিলাম। আমি আল্লাহ তোমারে মায়া করে কোনো ইউনিয়নের বড় চেয়ারম্যান বানায়া দিলাম। আমি আল্লাহ মায়া করে কোন এক উপজেলার মেম্বার অফ পার্লামেন্ট তোমারে বানায়া দিলাম। বন্দারে মনে রাখবি এই রাজত্বের রাজাদিরাজ হলাম আমি আল্লাহ। এই যে অংশটা, এই অংশের মেন মালিক হলাম আমি আল্লাহ। তুই যদি মনে করো আমার, তাহলে বুকার স্বর্গের মধ্যেই তো বাস করো। ফেরাউন যেরকম ক্ষমতা পাওয়ার পরে বলল সব হলো আমার, আনা রাব্বুকুমুল আলা। ও এলাকার মানুষ, তোমরা সময় বলো আমি তোমাদের বড় রব। কোত্থেকে আবার আল্লাহ আল্লাহ বলো? ওই আল্লাহ বাদ দাও, আমি তো তোমাদের বড় রব, আমাকে বড় বড় রব বলো, আমাকে বড় ইলা বলো। ফেরাউনের পরিণতিটা এমন পরিণতি হয়ে গেল, আল্লাহ কয় আমি হলাম রাজা দিরাজ, আমার রাজত্ব নিয়েও টানাটানি করে, আবার ভিতরে তার আমিত্ব চলে আসার কারণে পরিণতি ভালো হয় নাই। ও বান্দারা, নমরুদের পরিণতিটাও তো দেখছুনি ভালো হয় নাই। ইব্রাহিম নবীরে বলে তোমার আল্লাহর সাথে যুদ্ধ হয়ে যাবে, একটা মাঠের মধ্যে আসো। ওই জায়গায় আল্লাহকে তীর মারে প্রথম আসমানের দিকে মেরে বলে, এই ইব্রাহিমের খোদা, তোমার সাথে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে আসলাম। ওই নমরুদের পরিণতি বান্দা দেখছো ভালো হয় নাই। ও বান্দা, কত দূর যাওয়ার দরকার নাই, তোমার চোখের সামনেই তো এখন দুদুল্যমান অবস্থা, এখনো তো অন্তর থেকে মুছে ফেলাও তো সম্ভব হবে না। মৃত্যু পর্যন্ত একটা মানুষ এই জালেমের বিচারটাকে ভুলতে পারবে না। এই যে কয়েকদিন আগে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর হালাত কি হয়ে গেল, দেশের প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ জুলুম করলো, নির্যাতন করলো, নিজে মনে করলো আমি বাংলাদেশের পুরো ভূখণ্ডের মালিক, নিজে মনে করলো আমার এলাকায় আমার লোকের অভাব নাই, আমার গোপালগঞ্জের সব লোকেরা চাকরি পাবে, এরাই ক্ষমতায় থাকবে। নিজের দেশটাকে সুন্দর করার জন্য পাগল ভাড়া হয়ে গেল। দুর্নীতি করতে 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 যখন শেষ সীমানায় পৌঁছে গেল, আল্লাহ কয় এই ভূখণ্ডের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু সারি না, ঠিক কিনা? আমি আল্লাহর ধরা হলো এমন ধরা, তরস ধরারে মানুষ, কেমন বড় ধরা জানো? এমন বড় ধরা আমি আল্লাহ দেই রে বান্দা। তুমি ওই সময়ে তোমার বাহিনীদেরকে ডাকবা, আমাকে বাঁচানোর জন্য যত চেষ্টা করা লাগবে তোমরা করো, এরপরে তোমার বাহিনীগুলো বাঁচাইতে পারবে না। শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পার হয়ে ইন্ডিয়া চলে যাবে, ওই দিন যাওয়ার পথেও সকাল 10টা-11টার সময় পদত্যাগ নামা দিতে রাজি না। 3 বাহিনীর প্রধানকে ডাকলো, ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো, 10,000 ছাত্র যদি মারা লাগে মাইরা ফেলো, এরপরেও আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে।
এরপরও আমি নেতা হওয়া লাগবে, এরপরেও মানুষের উপর জুলুম করা লাগবে, এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে। আল্লাহ কয় তোর এমন ভাবে আমি আল্লাহ পেঁচায়া ধরবো, তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না। যেই বাহিনীদেরকে এই 15-16 বছর লাগায় তুমি লালন পালন করলা, এই বাহিনীরাও তোমার জুলুমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, তোমার জুলুমকে এরা দেখতে পাবে না। ওই 3 বাহিনীর প্রধানরে বলার পরেও তুমি খুঁজে পাবা না। শেষ মুহূর্তে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ কয় আমি রবের ক্ষমতা হলো এমন, আমি আল্লাহর ধরা এমন ধরা, আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে। ওটা দুনিয়ার জালেমেরা কশিন কালেও বুঝতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ধরা হলো বড় ধরা। আল্লাহ যদি ধরে তো ছাড়ে না। ওই ফেরাউনরে ছাড়ে নাই। ফেরাউনের মতো তো বড় নেতা বাংলাদেশে এখনো পর্যন্ত হয় নাই। হইছে? এই হইছে নাকি? এত বড় ক্ষমতা যার, ফেরাউনের পরিণতি ভালো হয় নাই, নমরুদের পরিণতি ভালো হলো না। আল্লাহ কয় বান্দারে, এই রাজত্বের রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ, এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। তুমি যদি বারবার বাড়াবাড়ি করো, তোমার পরিণতি গুলো ভালো হবে না। আমি আল্লাহর পরিণতি এমন পর্যায়ে নিয়ে যাব, তুমি চেষ্টা করলো আর ওই জায়গা থেকে বের হতে পারবা না। এই যে এখন যে কথা বলি, মনে রাখবেন, কথা বলি কোনো মনের ভিতরে কোনো ভয় নাই। আগে যখন বয়ান করতে যেতাম, যাওয়ার পরে কমিটি জানায়া দিল, হুজুর বয়ান করবেন তবে কোরআন থেকে বয়ান করবেন, ঠিক আছে। আমার নেতার বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না, আমার নেত্রীর বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না। বক্তারেও জিম্মি বানায়া নিল। ওই স্টেজে ওঠার আগে জানায়া দিল, হুজুর সব বলবেন তবে নেতার বিরুদ্ধে বলা যাবে না, আমার দলের বিরুদ্ধে বলা যাবে না। মাহফিল কমিটিরাও যখন গেল অনুমতির জন্য পারমিশন দেয় না, ঠিক কি ঠিক না? চিন্তা কত! হায় হায়, বক্তার চিন্তা, শ্রোতার চিন্তা, কমিটির চিন্তা। আরে কার নাম না জানি উপরে না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়। এই চিন্তা ভিতরে ছিল কি ছিল না? ছিল। স্বাধীন দেশ এখন হয়ে গেল, এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ। ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, স্বাধীন দেশের ভিতরে এখন বক্তাও স্বাধীন, শ্রোতাও স্বাধীন, কমিটিরাও স্বাধীন, ঠিক কিনা? বক্তাও কথা বলবে, কোনো চিন্তা নাই। স্বাধীন দেশে কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এখন নেতার বিরুদ্ধে গেলে এটা কিচ্ছু করার থাকবে না। স্বাধীন দেশের মধ্যে কথা বলবে, মানুষগুলো তার বাক স্বাধীনতা ফিরে পাবে। ও শ্রোতারা, আর চিন্তা করার কোনো কারণ নাই। আগে তো তাকবীর দিলেও মাঝে মাঝে ভয় হইতো। আগে তো আল্লামা মামুনুল হকের কথা যদি বক্তা বলে, শ্রোতা যদি ওই মামুনুল হকের কথা শোনার পরে ঠিক বলে, লিল্লাহে তাকবীর স্লোগান দেয়, তখন দেখবেন স্লোগান দেওয়ার পরে এক একটা ঘটনা ঘটেছে। ওই শ্রোতাকে পর্যন্ত ওই জায়গা থেকে শেষরাইয়া নেওয়া হয়েছে। এখন শ্রোতারও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখন শ্রোতা চাইলে যে কোনো জায়গায় তাকবীর দিতে পারে, শ্রোতা চাইলেই এখন সুন্দর করে কথাও বলতে পারে। কমিটিরও কোনো চিন্তা নাই, কমিটিরাও চাইলে বিভিন্ন এলাকায় মাহফিল দিতে পারবে। এখন আর ওই ভয় অন্তরের মধ্যে জাগবে না। সভাপতির নাম না দিলে মাহফিল হবে না। আমার এলাকার এমপির নামটা পোস্টারের ভিতরে কেন দিল না? বড় ইসলামী মহাসম্মেলনটাকে সব ভণ্ডুল করে দিল, বলে এটা হওয়া যাবে না। আমার এমপির নাম কেন উপরে দিলা না, কেন নিচে দিলা? এ কারণে তোমার এলাকায় মাহফিল হবে না। আর কোনো চিন্তা নাই। যারা এই কথা বলতো এরা তো একটাও বাংলার জমিনে নাই। দেখো না ক্ষমতা হয়ে কি লাভ, এত পাওয়ার হয়ে কি লাভ? এতদিন পর্যন্তই ক্ষমতা দেখাইয়া দেখাইয়া মানুষের উপর জুলুম করে। আল্লাহ কয় এমন ভাবে ধরছি, চুরি কইরাও যাইতে পারি না, পাসপোর্টটা দিয়াও নিজের রিয়েল পাসপোর্ট দিয়ে যেতে পারে না, ভিসা থাকার পরেও দেশ থেকে বের হতে পারে না।
দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি সালমান এফ রহমান দরবেশ বাবা যাওয়ার সময় আবার নৌকা দিয়া নিজের রূপটাকে পরিবর্তন করে দাড়ি কামায়া যায়। আল্লাহ কয় তুই এরপরেও সার পাবি না। আমি আল্লাহ ধরা তো এমন ধরা, এখন ধরছি আর সার পাবি না। দেখেন নাই দরবেশ বাবারা, দেখেন নাই দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি ধনী মোস্ট রিচেস্ট ম্যান বাংলাদেশের পরিণতি কেমন হয়েছে? পরিণতি দেখেন নাই? ডিবি অফিসে যে ব্যক্তি এসি ছাড়া ঘুমায় না, বড় বড় দামি ল্যান্ড ক্রুজার ছাড়া চলে না। আল্লাহ কয় এমন ভাবে ধরছি, অন্যের টাকা মাইরা আরামে ঘুমাও, আরামে খাও, একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, আমি আল্লাহ আছি তো? আল্লাহ কি নাই? যেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে ওই আল্লাহ কি এখন নাই? যেই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে ওই নমরুদ কি নাই? আছে? নমরুদ নাই, কে আছে? নমরুদ নাই। যেই নমরুদকে সৃষ্টি করেছে আল্লাহ, ওই আল্লাহ আছে। আবু জাহালকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, তাকে ধ্বংস করেছে আল্লাহ, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহই তো তাকে ধ্বংস করেছে। এখন আমাদের কাজ হবে কি? আমরা করব কি? আমাদের কাজ হলো দেশটাকে 15 বছর 16 বছরে দুর্নীতি করতে 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 দেশের অবস্থা কি? আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া শহর দিয়ে আসলাম, মানুষের এত কষ্টের চলাফেরা, যাতায়াত ব্যবস্থা এত খারাপ, এই মানুষগুলো কেমনে চলে? শহরের ভিতরে আধা ঘন্টা এক জায়গায় বসে থাকা লাগবে। এই ভয়ে আমি করছি কি, থাক গাড়ি আমার যদি গর্ত দিয়ে নেওয়া লাগে তো গর্ত দিয়ে নিব। আমি বললাম যে ইউটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে শহর থেকে বের হও, বাইপাস দিয়ে আসা লাগবে না, কিন্তু প্রোগ্রামে আসতে পারতাম, আরো 1 ঘন্টা লাগতো। আজকে বৃহস্পতিবার, এমনিতেই জ্যাম, শহরে যানজট অনেক বেশি, শহরের ভিতরে এক জায়গায় প্রায় আধা ঘন্টার জ্যাম দেখাচ্ছে। পরে আমি ঘুরে বাইপাস দিয়ে আসতে দেখি হায়, ওখানে যেই পরিমাণে বালু, মনে হয় সামনে কুয়াশা, মানুষ চলে কেমনে? এদের কারণে আজকে আমার আর আপনার চলার জন্য দুর্ভোগ। না হলে সোনার দেশ সোনার মতোই খাঁটি হতো। এই সোনার দেশে একটা ভাঙ্গা রোড খুঁজে পাওয়া যেত না। কিল্লা ঠিক কিনা? ধ্বংস করেছে এরা, দেশকে ধ্বংস করেছে। এখন দেখেন না, একজনও দেশে নাই। যেগুলো ধরছে ধরছে, বাকিগুলো গেছে কেনা? গেছে কই? থাইল্যান্ড দেখে একজনের বাড়ি, একজনের বাড়ি কানাডায়, আর একজনের বাড়ি আমেরিকায়। প্রত্যেকের দ্বৈত পাসপোর্ট আছে, এরা জানে। আর এরা মনে মনে যতই কথা কন, জালেম যারা, ফেরাউন তো মনে মনে চিন্তা করে, দিনের বেলায় কয় আমার রব্বুকুমুলাআলা, রাতে যায় কয় আল্লাহ আমি জানি তো তুমিই বড় রব। আসলে দিনের বেলা বলি আর কি, মানুষের ধমকি দামকি দেয় আর কি, আসলে জানি তো। এরাও তো জানতো যে মানুষের উপর যে জুলুম করতেছি, নির্যাতন করছি, আল্লাহ তো একজন আছে। দিন শেষে ঘরে যান একটু ঘুমের জন্য। আপনি যখন ঘুমান, বালিশে মাথা লাগাইলে সারাদিন কি কি অন্যায় করছেন, কাকে, তার কোনো দোষ ছিল না, তারা ধমক দিছেন, অবশ্যই আপনার মনে পড়বে। তখন আপনি ভাববেন হায় হায়, লোকটার ধমক তো না দিলেও পারতাম। রাগ তো আর সবসময় থাকে না। রাগ যখন উঠে তখন তো আয় মাইর আলামু, ফাড়ে আলামু, খাই আলামু। এরপরে 2 ঘন্টা পরে রাগ দিমে গেছে, হায় হায় লোকটার এই কথাগুলো না বললেও তো পারতাম। ঠিক কিনা? এই জন্য এই দেশটাকে এখন আমাদেরই গুছাইতে হবে, আমাদেরকে সুন্দর করতে হবে। আমাদের দেশ সোনার দেশ, এটাকে সুন্দর করার দায়িত্ব তো আমাদের। শুধুমাত্র উপর লেভেলের লোকেরাই কাজ করবে, আমরা পারবো না। হুজুর আমগো টাকা পয়সা নাই, আমরা রাস্তা করবো কেন? না, আপনার রাস্তা করতে হবে না। আপনি আপনার জায়গা থেকে দুর্নীতিমুক্ত হন, আপনি আপনার জায়গা থেকে একটু জুলুম ছাড়েন, আপনি আপনার জায়গা থেকেই মানুষ বিপদে পড়লে তার উপরে দুর্নীতি করে জুলুম করে টাকা নেওয়া আপনি আপনার জায়গা থেকে বাদ দেন। খালি উপরওয়ালাদেরকে বলে, মাঝে মাঝে রিক্সাওয়ালাও তো কম করে না, রিক্সাওয়ালাও কম করে না। দেখবেন যে আপনি এসে নামছেন ব্রাহ্মণবাড়িয়া শহরে নামার পরে এখন আসবেন আপনি এদিকে ভিতরে, এখন বাস নাই, কিছু নাই, লাগবে সিএনজি, লাগবে হয়তো অটো রিক্সা, লাগবে মিশুক। এখন তাকে যায় জিজ্ঞেস করলেন, এই রাধিকা তুমি যাবা? কয় যাবো তো। ভাড়া কত? যদি দিনের বেলা ভাড়া হয় 100, হ্যাঁ রাতের বেলা ভাড়া কয় 400। ঠিক কি ঠিক না? আমি বানায় বানায় বলতেছি, হ্যাঁ কি আছে না নাই? তাহলে আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি মুক্ত হলেন কিভাবে?
আপনি তো আগে হওয়া লাগবে। এই জন্য প্রশাসন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া পিডা কতক্ষণ আপনি মানুষ করবেন? পারবেন না তো, ততক্ষণ পর্যন্ত আপনি নিজে ঠিক না হবেন। ওয়াইল ইউর ওন মেশিন, আগে নিজের চরকায় তেল দেওয়া লাগবে। আমি আগে ঠিক তো জগৎ ঠিক, নিজে ঠিক হওয়া লাগবে। সমন্বয় যারা আছে, এই যে উপদেষ্টা যারা, এরা চাইলেই যে এরা নিজেরাই শুধুমাত্র দেশটাকে পরিবর্তন করতে পারবে এমন নয়। আমি আপনি সাপোর্টার হতে হবে, একটু হেল্প করতে হবে এদের কাজে, আরেকটু সামনে এদেরকে আমরাই নিয়ে যাওয়া লাগবে। এই জন্য মিশন হলো একটা, প্রত্যেকটা মানুষের ভিতরে তাকওয়া ঢুকায় দিতে হবে। কি ঢুকবে? তাকওয়া। তাকওয়া যার ভিতরে থাকে, আল্লাহর ভয় যার ভিতরে থাকে, ওই ব্যক্তি জুলুম করতে পারে না, ওই ব্যক্তি নির্যাতন করতে পারে না, ওই ব্যক্তি দুর্নীতি করতে পারে না, ওই ব্যক্তি রডের বদলে বাঁশ দিতে পারবে না। কারণ সে তো জানে দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন না, কে? ওই বান্দার ভিতরে যখন রবের ভয় ঢুইকা যায়, বান্দা আল্লাহরে ছাড়া আর কাউকে ভয় করে না। তখন তার চলার পথে শুধু আল্লাহকে ভয় করে। এই কারণে এই বান্দার দ্বারা দুর্নীতি হয় না, জুলুম হয় না, ও বান্দা বেনামাজিও হয় না। কারণ ও জানে দুনিয়ার কোনো মানুষ দেখলে দেখুক, না দেখলে নয়, আমার একজন দেখে চিল্লে বলো তার না। আল্লাহ পাক আমারে দেখে, দুনিয়ার কেউ দেখলে দেখুক, না দেখলে নাই। এই ভয়টা, এই মিশনটা যদি চালু করে দেওয়া যায়, প্রত্যেকের অন্তরের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমার দেশটাকে সোনায় গড়া যাবে, একটা সুন্দর দেশ আমরা গঠন করতে পারবো। আমি আমার জায়গা থেকে আল্লাহকে ভয় করব, মানুষের উপর জুলুম করব না। বিপদে পড়লেই ওই মানুষের উপর নির্যাতন করে তার পকেট থেকে টাকা বের করব না। আমি নিজে ভালো হব তো অটোমেটিক জগৎ ভালো হয়ে যাবে। আমাকে উপদেষ্টা যারা, আমি ওনাদেরকেও আবদার জানাই, সাবধান উপদেষ্টা ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে এত মহাব্বত করেন বলেই, ভালোবাসেন বলেই আপনারা সমন্বয়ক হওয়ার কারণে 15-16 বছরের এক জালেম বাদশাকে বিদায় করতে পারলেন। একার দ্বারা সম্ভব হয় নাই, সব মানুষেরা মিলিয়া আপনাকে সাপোর্ট দেওয়ার কারণে আপনি পারলেন। সব ছাত্ররা মিলিয়া আপামর জনতা সাপোর্ট দেওয়ার কারণে পেরেছেন। তবে এখন ক্ষমতা পাওয়ার পরে বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে কিবির আনা যাবে না, অন্তরের ভিতরে অহংকার আনা যাবে না। একটু চেয়ার পাওয়ার পরে এটা মনে করা যাবে না এই চেয়ার তো আমার, আমি এখন জুলুম করতে পারবো, দুর্নীতি করতে পারবো, এই চিন্তা অন্তরের ভিতরে বিন্দু মাত্র আনা যাবে না। যদি আনেন, আল্লাহ কয়ে ক্ষমতা তো আমি আল্লাহ দিয়ে দিলাম, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ চাইলেই ওই রাজত্ব আবার ছিনিয়ে নিতে পারে, ঠিক কিনা? যত জায়গায় কাজ হবে সব জায়গায় হবে তাকওয়া। আল্লাহ পাকের ভয় নিয়ে সমন্বয়কেরা কাজ করবে, উপদেষ্টারাও কাজ করবে, আমার রিক্সা চালকেরাও কাজ করবে, সিএনজি ড্রাইভাররাও কাজ করবে, বাসের মালিক সমিতিরাও আল্লাহর ভয় নিয়ে আগায় যাবে। আল্লাহ তো এটাই দুনিয়ার সব মানুষের জানায় দেয়, এই মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, এই মানুষ তোমাদের ওই রবের তোমরা ভয় করো, যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন। ওই আত্মার নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক এই দুনিয়াতে যত মানুষ বানাইছেন, দুইজন থেকে বানাইছে। একজনের নাম আদম, আর একজনের নাম হাওয়া। একজনের নাম কি? আদম আলাইহিস সালাম, আর একজনের নাম। আল্লাহ পাক বলেন, তোমাদের ওই রবকে তোমরা ভয় করো, যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন। ওই আত্মার নাম হলো আদম। আদম নবীর পরে আল্লাহ হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আদম নবী বাম পাজরের হাড়ের মাধ্যমে বানালেন। এই জন্যই তো আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলতে পারে না।
আজ পর্যন্ত স্বামী স্ত্রীর প্রতি এত পরিমাণে মহাব্বত কেন, এত ভালোবাসা কেন? স্বামী স্ত্রী ছাড়া চলতে পারে না, স্ত্রীও স্বামী ছাড়া চলতে পারে না। যতই দূরে যায় এরপরেও দিনে একবার অডিও কল দিয়া কথা বলা লাগে, না হয় একবার ভিডিও কলের মাধ্যমে কথা বলা লাগে। এই দুইজনের মধ্যে কি পরিমাণে মহাব্বত, কি ভালোবাসা! শুধু তাই না রে বাবা, ছেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে, মেয়ের বাড়ি কুমিল্লায়। এরপরেও যেদিন থেকে বলল আলহামদুলিল্লাহ কবুল করিলাম, এটা বলতে দেরি হয়, একজন আর একজনের প্রতি মায়া অটোমেটিক বেড়ে যায়। আল্লাহ কয়, কারণ তোর স্ত্রী কিন্তু আমি আল্লাহ তোর বাম পাজরের হাত দিয়া বানাইলাম। শুধু তাই না রে বাবা, এই যে বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি মিশরে, বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সৌদি আরবে, বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ইন্ডিয়ায়, এত দূরত্ব হওয়ার পরেও দেখবেন বাংলার জমিনে আইসা আলিশান জগৎ সাইরা দিয়া বাংলাদেশে গরিবের দেশে আইসা বাস করে। এই যে ভালোবাসা, এই যে মহব্বত, এই ভালোবাসা শুধু এখন শুরু হয়েছে বান্দা, এমনটা নয়। আদম আর হাওয়া থেকে আমার মাওলাই ভালোবাসা সৃষ্টি করলো। আল্লাহ পাক বলেন, ও মানুষ, ও আদম আর হাওয়া থেকে আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ বানাইলাম। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক বলেন, আদম আর হাওয়ার মাধ্যমে আমি আল্লাহ এই দুনিয়াতে যত রিজাল আর নিসা আছে সব আমি আল্লাহ বানালাম। তবে আল্লাহ মেসেজ দিতে চায়, বান্দারে তুই ইহুদি হও, তুই খ্রিস্টান হও, তুই বৌদ্ধ হও, তুই মুসলমান হও, একমাত্র আমার আল্লাহকে একটু ভয় করো, একটু তাকওয়া যদি ভিতরে ঢুকাইয়া দিতে পারো রে বান্দা, তাহলে কশিনকালেও তোর দ্বারা কোনো অন্যায় হবে না। তাহলে দুইজন থেকে আমাদের সৃষ্টি, একজনের নাম আদম, আরেকজনের নাম হলো আদি পিতার নাম কি বলেন না কেন? আদি মাতার নাম। তাহলে আমাদের সৃষ্টি দুইজন থেকে, ঘোষণাকার জোরে বলেন না। এই জন্যই তো চার্লস ডারউইনের ওই মতবাদ কোনো মুসলমান মানতে পারে না। থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, যে বানর এক গাছ থেকে আরেক গাছে লাফায়া গেছে, একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, হঠাৎ করে ওই বানরের লেজটা পরেও মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না, আরো জোরে বলেন না। এই থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদের যে থিওরি, এ থিওরি সমস্ত বিজ্ঞানীরাও প্রত্যাখ্যান করেছে। চার্লস ডারউইনের মতবাদ কেউ বিশ্বাস করে না, কারণ এরা জানে এই মানুষ সৃষ্টি করেছেন কে। আরো জোরে বলেন না কে? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে ওই জায়গার ভিতরে তোমাকে সৃষ্টি করলাম, ওখানে তোমারে তৈরি করলাম। কেমন গহীন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে বড় করলাম বান্দারে। আল্লাহ পাক বলেন, খলকম মিন বাদি খলকিন ফি যুলুমাতিন সালাস, একটা নয়, দুইটা নয়, 3টা আবরণের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে ওই জায়গায় আমি আল্লাহই তো তোমারে সৃষ্টি করেছি। ওটা দুনিয়ার কেউ তো নিজে বানাইতে পারবে না। আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে 3টা আবরণ, 1 নম্বরে পেট, এরপরে পেটের ভিতরে জরায়ু মানে রেহেমটা, এরপরে এর ভিতরে জরায়ুর ফুলের ভিতরে, এই 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে এত সুন্দর করে বান্দা আমি সৃষ্টি করলাম। শুধু তাই না রে বাবা, মানব সৃষ্টির রহস্য জানতে গিয়ে বিজ্ঞানীরা নিজেরাও অবাক হয়ে গেল, এত পরিমাণে অবাক হয়ে গেল। এরা মাটির সব সার নির্যাসগুলো
একসাথে করে একটা মানুষ বানানোর জন্য এরা চেষ্টা কিন্তু কম করে নাই। এরা বের করেছে প্রত্যেকটা প্রাণীর মূল লেখক হচ্ছে প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম হচ্ছে আদি প্রাণ সত্তা। প্রোটোপ্লাজম এমন জিনিসের নাম যেই জিনিসের ভিতরে মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান আছে। এ কারণেই তো প্রত্যেকটা জীবন বীজের ভিতরে সবচেয়ে বেশি উপাদান যেগুলো পাওয়া যায়, 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে কার্বন, 4 নম্বরে হাইড্রোজেন। এটা অত্যধিক পরিমাণে উপাদানগুলো মানব দেহের ভিতরে পাওয়া যায়। আমরা অক্সিজেন ছাড়া, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, কার্বন ছাড়া, নাইট্রোজেন ছাড়া, হাইড্রোজেন ছাড়া আমাদের বডিটা তৈরি হয় নাই। এই প্রোটোপ্লাজমের মাধ্যমে আল্লাহ পাক ওই মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন। এই নবীনগরের মানুষ একটু মনোযোগের কান লাগায় শোনো রে বাবা। এই উপাদানের বাহিরেও আর 8টা উপাদান বিজ্ঞানীরা বের করলেন যে এই 8টা উপাদান সম পরিমাণে জীবন বীজের ভিতরে আছে, প্রত্যেকটা মানব দেহের ভিতরে আছে, যেটা আল্লাহ পাক নিজে সৃষ্টি করে ওই প্রোটোপ্লাজম বানালেন। 1 নম্বরে ম্যাগনেসিয়াম, 2 নম্বরে পটাশিয়াম, 3 নম্বরে সোডিয়াম, 4 নম্বরে ক্যালসিয়াম, 5 নম্বরে ফসফরাস, 6 নম্বরে ক্লোরিন, 7 নম্বরে কার্বন, এরপরে 8 নম্বরে হলো আয়রন। এই 8টা উপাদানের মাধ্যমে আল্লাহ পাক প্রোটোপ্লাজমটাকে সৃষ্টি করলেন। জনৈক বিজ্ঞানী টানা 15 বছর লাগায়া, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 12 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, টানা 15 বছর লাগাইয়া এই প্রোটোপ্লাজমের সব উপাদানগুলো সংমিশ্রণ করে একটা জীবন কণিকা তৈরি করার জন্য চেষ্টা করেছে। একজনও পারে নাই, সব মাথা নত করতে বাধ্য হয়েছে। এরা সবাই বলতে বাধ্য হয়েছে এই দুনিয়াতে প্রোটোপ্লাজমের কণিকার মাধ্যমে একটা জীবন বীজ বানানো আমাদের দ্বারা সম্ভবপর হবে না। এটা একজনই সৃষ্টি করতে পারে, চিল্লা বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা रज़्ज़ाक़ है, या इलाही तो मेरा सत्तार है। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যেই জায়গায় দুর্বল হয়ে গেল, এরা সবাই জানায়া দিতে বাধ্য হলো যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ এই জীবন কণিকা বানাইতে পারবে না। শুধু তাই না রে বাবা, এটা বাবা মায়ের মাধ্যমেও তো কোনো বিজ্ঞানী কোনো মানুষ বানাইতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক যে বানাইলেন, তার শ্রেষ্ঠত্ব আবার 5টাও তো জমিনের মধ্যে দিয়ে দিলেন। ওই 5টা শ্রেষ্ঠত্বের ভিতরে আল্লাহ পাক আদম নবীর শ্রেষ্ঠত্ব তো বাড়ালেন। 1 নম্বরে একমাত্র তিনাকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করলেন, আর দুনিয়ার সব মানুষেরা মা বাবার মাধ্যমে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক আদম নবীকে নিজের কুদরতি 2 হাতের মাধ্যমে আল্লাহ আদম নবীরে বানাইছেন। শুধু তাই না রে বাবা, আদম নবীর ভিতরে আল্লাহ নিজের কুদরতি হাতের মাধ্যমে রূহটাকে ফুঁক করে দিয়েছে। শুধু তাই না, দুনিয়াতে সব বস্তুর নাম আল্লাহ পাক আদম নবীর শিক্ষা দিয়ে দিছে। শুধু তাই না, আল্লাহ আদম নবীর ব্যাপারে সব ফেরেশতাদেরকে বলছে, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদম নবীর দাম বাড়ায় দিস। দুনিয়ার সমস্ত মানুষ তার মা বাবার মাধ্যমে তৈরি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মাধ্যমে মাটি দ্বারা বানালেন। এটা আদম নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহ বলেন, এই জীবন কণিকা জীবন বীজে আমি আল্লাহ তো নিজে রূপান্তরিত করলাম। শুধু তাই না রে বান্দা, কোনো বিজ্ঞানী তো কোনোভাবে সম্ভব না। একটা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক কত সুন্দর করে সন্তানটাকে বড় করে। ওখানেও 7টা স্তরের মাধ্যমে আল্লাহ পাক বান্দারে বড় করে। 7টা স্তরের ভিতরে 1 নম্বরে হলো প্রোটোপ্লাজম। যেই প্রোটোপ্লাজমের ভিতরে মাটির রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান। 1 নম্বরে আদি প্রাণ সত্তা। এরপরে মায়ের গর্ভের
ভিতরে আল্লাহ পাক তার বাবার মাধ্যমে শুক্রকীট নামক যে বীর্যটা, ওই বীর্যের মাধ্যমে আমার মাওলা ওই মায়ের গর্ভের ভিতরে সন্তান স্তরের 2 নাম্বার পর্যায়ে, এরপরে 3 নাম্বার পর্যায়ে হলো ওই মায়ের গর্ভে যখন চলে যায় শুক্রকীটটা যাওয়ার পরে জমাট রক্তের মাধ্যমে আল্লাহ পাক একটু একটু আকার দিতে থাকে। এরপরে জমাট রক্তের পরে মাংসপিণ্ড, মাংসপিণ্ডের পরে অস্থিমজ্জা, ওই অস্থিমজ্জাকে পরিবেষ্টনকারী একটা আল্লাহ পাক যে রেহেম যেটাকে বলা হয় কোরআনের ভাষায়, একটা গর্ভাশয় আমার মাওলা তৈরি করে। ওই গর্ভাশয়ের ভিতরে আমার মাওলা 120 দিন পরে রূহটাকে সঞ্চালন করে একটা মানুষ বানায়া দেয়। ওটা আমার আল্লাহই তো পারে, দুনিয়ার কোনো বিজ্ঞানী কশিন কালেও পারবে না, ঠিক কিনা? কেউ পারবে না। আল্লাহ বলে বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইছি, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তুই আল্লাহ যিনি তোমার মায়ের গর্ভের ভিতরে, তোমার মাতৃগর্ভের ভিতরে কাইফা ইয়াশা যেভাবে আল্লাহর মন চায় ওইভাবে ওই জায়গার মধ্যে আল্লাহ আকৃতি দিয়ে দিলেন। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ আকৃতি দিয়ে দিলাম, আমি আল্লাহই তো তোরে বানাইলাম, এখন তুই এত পরিমাণে নাফরমান হয়ে যাও। আমি আল্লাহ তোর ওই আদম আর হাওয়া থেকে এই দুনিয়াতে বানানোর পরে তুই দুনিয়াতে আসলা, এরপরে তুই আল্লাহকে ভয় করো না, এরপরে তুই নামাজ পড়ো না, এরপরে তুই ইবাদত করো না, এরপরেও তুই বারবার আল্লাহকে ভুইলা যাও। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আজকে থেকে যদি ওয়াদা করে তুমি আগে যেতে পারো রে বাবা, আল্লাহ আমারে বানাইছে ওই মায়ের গর্ভের ভিতরে, আল্লাহ একটু একটু করে আমাকে বড় বানাইলো, এরপরে দুনিয়াতে আসার সময় আল্লাহ হেল্প করার মাধ্যমে আমি আসলাম, আল্লাহ চেয়েছেন বিদায় আমি আসলাম, এরপরে দুনিয়াতে আসার পরে মায়ের বুকে স্তনের দুধের ব্যবস্থা আল্লাহ আমার জন্য করলেন। আল্লাহ এমন কিছু নাই যে আমারে দেয় নাই, এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ আমাকে দিল না। ও বান্দারা, আজকে যদি এই চিন্তা নিয়ে তুমি আগে যেতে পারো, আর রবের তাকওয়া এবং ভয় নিয়ে যদি আগে যেতে পারো, তো কষ্টিন কালেও তো তোমার দ্বারা দুর্নীতি হবে না, তুমি মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারবা না। আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও, দুনিয়ায় যতদিন বাঁচবা আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। কষ্টিন কালেও কোনো অন্যায় করব না, কোনো অপরাধ আমার দ্বারা সংগঠিত হবে না। এতদিন নেতা যদি যা বলে, নেতা হুমকির ভয়ে, নেতার ধমকের ভয়ে আমি অন্যায় করলাম, আজকে থেকে আমার নেতাও নয়, আমার আর অন্যায় করা লাগবে না, কোনো অপরাধের মধ্যে আমার নিযুক্ত বানানো লাগবে না। এই যুবকেরা, এতদিন পর্যন্ত নেতা যা বললো তা মানলা, নেতার কাছ থেকে কিছু উপঢৌকন পাওয়ার জন্য একটা গরিবের শেষ বিঘা জমির উপরেও হাত দিলা, একটা গরিবের পিঠের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলা। আজকে থেকে নিয়ত করো, এই সোনার বাংলা আমি সোনা দিয়া করব। আমি চাই, আমি জানি তোমরা চাইলে বড় সম্ভব। ও যুবকেরা, তোমরা চাইলে সম্ভব আমার দেশটাকে সোনা রূপা দিয়ে সুন্দর করে ধুইয়া একবারে একটা সুন্দর সোনার দেশ তোমরা বানাইতে পারবা। আমি জানি এটা আমি চাইলে সম্ভব, তোমরা চাইলে সম্ভব, আপনারা চাইলে সম্ভব। আমার এই দেশটাকে রবের তাকওয়া নিয়ে আগাইয়া, নিজের মুত্তাকি হইয়া, আল্লাহর ভয় নিয়ে নিয়ে দেশটাকে গর্ব, এই পণ নিয়ে যারা বাড়িতে যেতে চাও, একটু দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ গো, আল্লাহ আমাদের সবাইকে আমার দেশ সুন্দর করে গড়ার যে পণ, এই পণ বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জুড়ে পড়ে না আমিন। এমিয়া আমরা চাইলে পারবো না? হ্যাঁ, আমরা চাইলে পারবো না? প্রত্যেকটা জায়গা থেকে যারাই দুর্নীতি করবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। কি এটা কি ঘোষণা আমার না নবীজির? ঘোষণা আদেশ আমার না আল্লাহর? কুনতুম খায়রা উম্মাহ,
উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই দায়িত্ব তোমার দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তো বলেন নাই অন্যান্য প্রাণীরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বলছেন আমরা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, আয় উখরিজাত লিনাফি'in নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলেই বাধা প্রদান করবে, নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, কার উপরে বিশ্বাস রাখবে? কার উপরে? এই যে আদেশগুলো, এগুলো কার? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান, দেখতেছো তোমাদের মধ্যকার কেউ একটা মুনকার কাজ করছে, গর্হিত কাজ করছে, যেটা তোমার চোখে বড় অপরাধ মনে হয়, তুমি দেখলে কি করবে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শুরুতেই তুমি এটাকে হাত দিয়ে বাধা প্রদান করবে। কি দিয়ে? সামর্থ্য থাকলে কি দিয়ে? কোনো গর্হিত কাজ দেখলেই প্রথমে বাধা হবে কি দিয়ে? কথা বলো না কেন? কি এখনো ভয় আছে নাকি? ভয় নাই, এখন হাত দিয়ে সক্ষমতা নাই। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, সক্ষমতা নাই, তাহলে তোমার জবান দিয়ে। আল্লাহ এই মুখটা দিছে, তো এই মুখটা দিয়ে ওই গর্হিত কাজের বাধা প্রদান তুমি করো, আরেকজন ভাইকে বলো। 2 নাম্বার, তাও পারেন নাই, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আপনি আপনার অন্তরের ভিতরে এই গর্হিত কাজটার ব্যাপারে চিন্তা লালন করেন, এটাকে সমাজ থেকে কেমন দূরে সরানো যায়, ঘৃণা করেন। এটা হচ্ছে ওয়াযালিকা আযআফুল ঈমান। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো চরাচরে, সে কোন রূপকারে সাজালো চরাচর। উল্লাস করে আজ সাহারার লুহাওয়ায়, ফুরাতের জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন
রূপকার সাজালো চরাচরে সে কোন রূপকার সাজালো চরাচর। জোরে বলেন না মারহাবা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, সবাই সবাই মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি, আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় আশায় আছে, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশায় আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরো জোরে বলেন মাশাআল্লাহ। কে আছেন নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার জন্য? হুজুর, আমি আমার আব্বার জন্য, আমি আমার আম্মার জন্য, আমি আমার পরিবারের জন্য বালা মুসিবত থেকে যাতে আল্লাহ আমার পরিবারকে হেফাজত রাখেন, আমি এই লক্ষ্যে, ওনারা চারতলা না, চারতলা বিশিষ্ট একটা ভবন ওনারা ধরবে, এই যে শীতের মৌসুমটা আসলেই ইনশাআল্লাহ ধরবে। কে আছেন নিজের মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য যে হুজুর আমি 50,000 টাকা দিব, এখানে শরীক হব? কে আছেন? এক নম্বরে একজন ব্যক্তি যে তার মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, উলামায়ে কেরামকে মহব্বত করে, মাদ্রাসা উন্নতি হোক এটা চায়। কে আছেন? কে আছেন? এক নম্বরে হুজুরের হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ, একজন কোরআনের হাফেজ, আবার দানশীল, নূরুন আলা নূর, হাফেজ আবার সাখী, আর সাখী হাবিবুল্লাহ, দানশীল তো আল্লাহর বন্ধু। হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ মাদ্রাসার এই ডেভেলপের কাজে, উন্নতির কাজে নিজেকে শরীক রেখে দিবেন 50,000 টাকা। একটু মাশাআল্লাহ বাড়ি যেয়ে করেন, আর একটু আওয়াজ করে বলেন মারহাবা, আর একটু চিল্লায় বলেন মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন 50,000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন।
আল্লাহ এই দানকে উসিলা করে হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ হাফেজ সাহেবের রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আল্লাহ হাফেজ সাহেবের পরিবারের মধ্যে খায়ের বরকত দান করেন। যারা জীবিত আছেন প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করেন। জোরে পড়েন আমিন। আর কি আছেন? আর কি আছেন? আর কি আছেন? মাশাআল্লাহ। নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, ওনার শাশুড়ি জামাইয়ের মাদ্রাসার জন্য দিবে 50,000 টাকা। আর একটু জোরে পড়েন না মাশাআল্লাহ। আর একটু জোরে পড়েন না মারহাবা। এরকম শাশুড়ি হইলে তো মনের মতো পায়া গেছে, তো এরকম হইলেই চলে, আর কিছু লাগে? মাদ্রাসার কাজে শাশুড়ি দান করে, এটা সুন্দর না? দেখতে সুন্দর। আমি আমার মাদ্রাসা করেছি, আমার শ্বশুর শাশুড়ি আগেই দান করছে। এরা সবসময় মাদ্রাসায় দান করে। এরকম শ্বশুর শাশুড়ি ভালো, যারা দ্বীনি কাজে তাআওয়ানু আলাল বির ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে দান করতে পারলে এদের ভালো লাগে। আল্লাহ মুহতামিম সাহেবের শাশুড়ির হায়াতে বরকত দান করেন, ওনার দানকে আল্লাহ পাক কবুল করেন। শাশুড়ির যত ছেলে আছে, মেয়ে আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ প্রত্যেককে ভালো রাখেন, সুস্থতার নিয়ামতের উপরে রাখেন, আল্লাহ সিহতে আফিয়ত রাখেন। আল্লাহ ওনার মনের যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ পূরণ করে দেন। সকলেই বলি আমিন। আর কি আছেন? আর কি আছেন? একজন ভাই, আমি মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা দিব। কে আছেন? একজন ভাই, ওই যে হাত তুলেছেন, কি নাম ভাইয়া? হ্যাঁ, কত দিবেন? 50,000। কি নাম যেন? শেখ মোহাম্মদ তোফাজ্জল হোসাইন মুহতামিম সাহেবের ভাই, আপন ভাই। আপন ভাই মাদ্রাসার জন্য উনি দিবেন 50,000 টাকা। আরো জোরে মারহাবা, আরো জোরে চিল্লে মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আপনার আব্বা আম্মা আছেন তো? মাশাআল্লাহ, আব্বা আছেন। আল্লাহ বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ বাবাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। আল্লাহ জীবনে একবার হলেও, ওদের গেছেন তো নাকি? হ্যাঁ, যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও সশরীরে বাইতুল্লাহ জিয়ারত, নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। একটু মন থেকে বলেন আমিন। আপনার আম্মা তো আছেন, আল্লাহ আম্মার হায়াতের ভিতরে বরকত দান করেন। দাদা দাদি নানি বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার তোফাজ্জল ভাইয়ের রিজিকে আল্লাহ বরকত দান করেন, হালাল ভাবে মৃত্যু পর্যন্ত আর্ন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। এরপর কি আছেন? এরপর কি আছেন? এরপর কি আছেন? একজন ভাই, হুজুর আমি দিব 50,000 টাকা দিব। কে আছেন? বলেন। প্রয়োজনে আমরা 50 থেকে কিছু নেমে আসব। 30 করে দিবেন, 40 করে দিবেন, 20 করে দিবেন। আব্বার নামে 10, আম্মার নামে 10, 20,000 টাকা দিয়ে দিলাম হুজুর মাদ্রাসার জন্যে। কে আছেন? খুশি খুশি ফি সাবিলিল্লাহ মাদ্রাসায় দান করেন। কে আছেন? কে আছেন? একজন ব্যক্তি যিনি উলামায়ে কেরামকে মহব্বত করেন, ভালোবাসেন, মাদ্রাসায় দান করলে নিজের ভিতরে ভালো লাগা কাজ করে।
আর বাংলাদেশের মানুষরা অনেক দানশীল। এটা শুধুমাত্র বানভাসী মানুষদের পাশে যে দাঁড়ানোটা, এটা দেখলেই উপলব্ধি করা যায়। পুরো দেশের মানুষ পাগল হয়ে যাচ্ছে মানুষদেরকে খাবার দেওয়ার জন্য। এক কথায় ত্রাণ এত পরিমাণে বেশি যাচ্ছে, যারা ত্রাণ নিবে ওই দেওয়ার মতো লোক পাচ্ছে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দেশের লোকেরা দানে অগ্রগামী। নাম বলতে অনিচ্ছুক, নাম বলতে চায় না। কে জানে? কে জানে? সন্দেহ আছে? হ্যাঁ, গোপনে গোপনে একজন ভাই নাম বলতে অনিচ্ছুক, উনি ফোনে জানিয়েছেন আমি মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা। আর একটু জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে আমার ভাইয়ের মনের যে নেক মাকাসিদ গুলো আছে পূরণ করে দেন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশজ যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকটা মাইয়িতের কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগানে পরিণত করেন। সকলেই পড়ি আমিন। আর কে আছেন? কে আছেন? দশ 10,000, 15,000, 20,000, 25,000, 30,000। হুজুর আমার অ্যাবিলিটি এতটুকু আছে, আমি দিলাম মাদ্রাসার জন্য। কে আছেন বলেন ভাই, বলেন। আপন বড় ভাই কি নাম? হযরত মাওলানা রাজাউল করিম ভাই, একজন আলেম, আবার দানশীল, নূরুন আলা নূর। মোহতামিম সাহেবের আপন বড় ভাই হযরত মাওলানা রাজাউল করিম সাহেব, উনি মাদ্রাসার জন্য দিবেন 50,000 টাকা। আপনারা মারহাবা কি জুড়ে বলবেন না? আর একটু আওয়াজ করে বলবেন না? বলেন না মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার আব্বা আম্মার হায়াতে বরকত দান করেন, ওনার পরিবারের ভিতরে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ ওনার রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমার ভাইয়ের মনের যে আশা, মনের যে আকাঙ্ক্ষা, মনের যে ইচ্ছা, এই দানকে ওসিলা করে সেই আশাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ মক্কা মদিনায় বারংবার যাওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। এরপর কি আছেন? 10,000 টাকা। অন্তত পক্ষে 5 জন ব্যক্তি হাত তুলে বলেন হুজুর আমি 10,000 টাকা দিব মাদ্রাসার জন্য। অন্তত পক্ষে 5 জন ব্যক্তি বলেন। এই হই না? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাশাআল্লাহ মোহতামিম সাহেব, রেজাউল সাহেব, তফাজ্জল সাহেব, ওনাদের চাচা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার সাহেব, উনি মাদ্রাসার জন্য দিবেন 10,000 টাকা। জোরে মারহাবা, জোরে মাশাআল্লাহ। আল্লাহ জসিমউদ্দিন মাস্টার সাহেবের দানকে কবুল করেন, আমিন। আল্লাহ এই দানকে মঞ্জুর করেন, আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের নেক বাসনাগুলোকে পূরণ করে দেন। আহারে জসিমউদ্দিন মাস্টার সাহেবের আহালিয়া স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আব্বাস ভাই উনি দিবেন মাদ্রাসার জন্য 10,000 টাকা। 4 নম্বরে সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মাশাআল্লাহ। আল্লাহ আমার আব্বাস ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ নওজোয়ান যুবক মানুষ হায়াতের মধ্যে বরকত দান করেন। হায় আল্লাহ দুনিয়াবী সমস্ত দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমার ভাইয়ের রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেন। আব্বা আম্মা তো আছেন, আব্বা আম্মা কেউ নাই। আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন, পড়েন আমিন। আল্লাহ বিবি সন্তান যারা পরিবারে আছে প্রত্যেকের হায়াতে বরকত দান করেন, পরিবারের ভিতরে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলেই পড়ি আমিন।
এরপর কি আছেন 10,000 টাকা দেওয়ার মতো? এরপর কি আছেন? এই মাদ্রাসার একজন সাবেক ছাত্রী, প্রাক্তন ছাত্রী, আবার এই মাদ্রাসা থেকে হাফেজা হয়েছে। এই হাফেজা ছাত্রী মাদ্রাসা নিজের মাদ্রাসায় পড়ে, যেই মাদ্রাসায় হাফেজা হয়েছে ওই মাদ্রাসায় দিবে 10,000 টাকা। একটু আওয়াজ করে মারহাবা, আওয়াজ করে মাশাআল্লাহ। আল্লাহ আমার এই বোনের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে বোনের নেক মাকাসিদ পূরণ করে দেন। আল্লাহ আমার বোন কোন আশা নিয়ে দান করেছে আপনার জানার বাকি নাই, আমি জানি না, শ্রোতারা জানে না, কেউ জানে না, আপনি জানেন। আল্লাহ মনের বাসনাগুলো পূরণ করে দেন, পড়েন আমিন। 5,000 টাকা। 5 জন শেষ হয়েছে 10,000, 4 জন হয়েছে, তার একজন লাগবে, আরেকজন লাগবে। 10,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আরেকজন লাগবে। 4 জন হয়েছে, আরেকজন লাগবে। এটাকে একটু স্টপ রাখলাম, মানে 5 দিলাম, এন্ড করি নাই, 5 দিয়ে রাখলাম। এরপরে 5,000 টাকা দেওয়ার মতো আমার অনেকগুলো মানুষ লাগবে, অনেকগুলো দানশীল লাগবে, যারা আব্বা আম্মার জন্য, পরিবারের জন্য 5,000 টাকা করে দিবেন। আমার ওই চাচাতো ভাই আলামিন, ওনার আব্বা, আমার চাচা নাই আর কি, দুনিয়া থেকে চলে গেছে, ওনার আব্বার জন্য 5,000 টাকা। মোহতামিম সাহেবের একজন আপন চাচাতো ভাই জনাব মোহাম্মদ আল আমিন সাহেব, ওনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাবার রুহের মাগফিরাতের লক্ষ্যে উনি মাদ্রাসার নির্মাণ কাজে দিবেন 5,000 টাকা। বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার বাবার কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? 2 নম্বরে 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আর পরে বলেন বলেন। হাজি ওয়াক্কাস আলী, রাধিকা নিবাসী, রাধিকা বাড়ি। হাজি ওয়াক্কাস আলী ভাই, উনি মাদ্রাসা নির্মাণ কাজে শরীক হবেন, দিবেন 5,000 টাকা। বলেন মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন। আল্লাহ আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধরে যারা যেখানে এতিম হয়ে কবরে শহীদ আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছে? এরপর কে? 3 নম্বরে কে? 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? অথবা এর পাশাপাশি হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দিব, 20 বস্তা সিমেন্ট দিব, আমি 5 বস্তা সিমেন্ট দিব, এটাও বলতে পারেন। শহীদ মিয়া, নোয়াবাড়ি নিবাসী শহীদ মিয়া 5,000 টাকা। কি বেশি? নোয়াবাড়ি, নোয়াবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ শহীদ মিয়া, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলোকে পূরণ করে দেন। সকলেই পড়ি আমিন। এরপর কে আছেন? সিমেন্টের বিষয়ে কথা বলেছি আমি। সিমেন্ট 20 বস্তা, 30 বস্তা, 40 বস্তা, অথবা হুজুর আমি 10 বস্তা, 5 বস্তা সিমেন্ট দিব। 1 নম্বরে কে? কি নাম? কি নাম? জনাব মোহাম্মদ সাজু ইসলাম, উনি দিবেন 20 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ সাজু ইসলাম সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করে। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ এই দানকে উসিলা করে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করেন। মাদ্রাসার ছাত্রী, 2 জন ছাত্রী, 2 আপন বোন, শাকিরা, সাদিকা। এই 2 আপন বোন মিলে মাদ্রাসার জন্য দিবেন
50 বস্তা সিমেন্ট, পড়েন মারহাবা। আর একটু আস্তে কোন, জুড়ে বলেন না। হ্যাঁ, দুজনই অলরেডি দুজনেই 17-18 পারা মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না, আলহামদুলিল্লাহ পড়বেন না। এই দুই বোন 50 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ এই দানকে উসিলা করে দুই বোনকে তুমি হাফেজায়ে কামেলা বানায়া দিও। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। আল্লাহ ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধরের কবরকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। আব্বা আম্মার হায়াতে বরকত দান করেন, পরিবারের ভিতরে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলেই পড়ে আমিন। এরপর কি আছেন? নোয়াবাড়ির ওই যে 5 নম্বরে জালাল ভাই, উনি দিবেন 5 নম্বরে 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ পাক আবার জালাল ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, সকলেই পড়ি আমিন। তাহলে 5 জন পেয়েছি 10,000। এবার 5,000-এর আরো অনেক বেশি লাগবে, তো 2 জন পেয়েছি। 5,000 অথবা সিমেন্ট 5 বস্তা হোক, 10 বস্তা হোক, 20 বস্তা হোক। আমার এই ভাই বলছেন কয় বস্তা? 4 বস্তা। 60, কি নাম? জনাব মোহাম্মদ বাবুল মিয়া, উনি মাদ্রাসা নির্মাণাধীন কাজে দিবেন 60 বস্তা সিমেন্ট, পড়ে মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা আল্লাহ পূরণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার ভিতরে আয় আল্লাহ তোমার বান্দিরা রাতে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফালা কান্না করবে, এই মানুষগুলো হয়তো একদিন থাকবে না। এই মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসার আসাতিজা কেরাম থাকবে, মাদ্রাসার মুহতামিম থাকবে, পরিবর্তন হবে থাকবে, মাদ্রাসার কেয়ারটেকার যিনি উনি থাকবে, মাদ্রাসা তালিবে ইলম যারা এরা থাকবে, এরা চোখের পানি ফালায়া দোয়া করবে। এই মানুষগুলো কবরে থাকবে, যেদিন আমল নামায় আমল বাকি থাকবে না, সমস্ত আমল নামা যাওয়া বন্ধ, ওই দিন এই মানুষগুলোর কবরে ওই ছাত্রীদের দোয়া তুমি পৌঁছায়া দিও, ওই ছাত্রদের আমলের কিছু অংশ তুমি তাদের কবরে বকশিশ করে দিও, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। এরপর কে আছেন? ওনার আরে আমার ভাইয়ের একজন সন্তান, ইয়াং, অল্প বয়সে আল্লাহ নিয়েছেন। একজন বাবা হইয়া এর যে কত কষ্ট, এটা একজন বাবাই বুঝতে পারে। একটা সন্তান তাকে যুবক করেছে, যুবক হয়েছে, ওই সময় আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। এরপরেও বাবার মন কি আর মানায়? মায়ের মন কি আর মানায়? নবীজিকে আল্লাহ পাক 3টা ছেলে দিয়েছেন, 3টা ছেলেই কিন্তু আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। এমনকি একটা পর্যায়ে রহমাতুল্লিল আলামিন যেখানেই যায় শুধু চোখের পানি ফালায় কাঁদে। 3 নাম্বার ছেলের নাম হযরত ইব্রাহিম। ইব্রাহিম যখন অসুস্থ হয়ে পড়ছে, নবীজি কান্দে, আল্লাহ গো ইব্রাহিমকেও নিয়ে যাবা? আল্লাহ ইব্রাহিমকেও নিয়ে গেছে। নবীজি চোখের পানি ফালায় অঝোর ধারায় কান্দে। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা কয়, তোমরা যে মুহাম্মদের নাম নেও, ওনার নাম নেওয়ার মতো তো কেউ থাকবে না, ওনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ সব ছেলে খালি মারাই যায়। আল্লাহ কয়, এই জিব্রাইল সূরা কাউসার নিয়ে যাও, নবীরে যা বলো, নবী হে ইন্না আতাইনাকাল কাউসার, চিন্তার দরকার নাই, আমি আপনাকে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়েন, আল্লাহর জন্য কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা এরা আপনার সন্তান না থাকার কারণে আপনাকে আবতার বলে, আপনাকে নিঃসন্তান বলে গালিগালাজ করে, উপহাস করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে। একদিন এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার মতো লোকের অভাব হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আজ নবীর নাম নেওয়ার মতো লোকের অভাব আছে? হাই আছে? অভাব নাই। কোটি 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 নবীর উম্মতেরা নবীর জন্য চোখের পানি ফেলায় কান্দে। আবু জাহালের নাম নিয়ে কয়জন কান্দে? থুতু নিক্ষেপ করে।
এই জন্য একজন সন্তান হারা বাবা, আমি দোয়া করি আল্লাহ বাবা মায়ের হায়াতে বরকত দান করেন, সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। মোহতামিম সাহেবের একজন চাচাতো ভাই, কি নাম? শাহাদাত ভাই, কত দিবেন? 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা আল্লাহ পূরণ করে দেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছে? মাশাআল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত হাফেজ মাওলানা শরীফুল ইসলাম চৌধুরী দামাত বারাকাতুহু, উনি মাদ্রাসার জন্য একজন আলেম, আবার সাখী। আহারে, দুইটা গুণে গুণান্বিত, আবার আলেম, আবার সাখী, আবার দানশীল, দান করতে ভালোবাসে। মাশাআল্লাহ, মোহতামিম সাহেব আর আমগো রেজাউল ভাইয়ের শ্বশুরের কি ছোট বোনের শ্বশুর, ছোট বোনের শ্বশুর আপনাদের তালুই, ওনাদের তালুই। উনি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, উনি দিবেন 5,000 টাকা। একটু জোরে বলেন না মারহাবা, একটু আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলো আল্লাহ পূরণ করেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন ভাই? এরপর কি আছেন? দিবে, এমনিতেও দিবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দানের ব্যাপারে অগ্রগামী, দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কে আছেন এরপরে? কে আছেন এরপরে? 5,000 টাকা দেওয়ার মতো, অথবা সিমেন্ট দিবেন, সিমেন্ট 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট। ইব্রাহিম ভাই আব্বা মারা গেছেন, নোয়াবাড়ির ইব্রাহিম ভাই আব্বার রুহের মাগফিরাতের লক্ষ্যে উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা, সকলে বলি মাশাআল্লাহ। আল্লাহ আমার ইব্রাহিম ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। হাবলা উচ্চ পূর্বপাড়ার ফারুক মিয়া, ওনার মেয়ে কি দিয়েছেন মাদ্রাসায়? ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন যাতে ছেলেটা হাফেজ আলেম হয়, দোয়া করতে। কত দিয়েছেন? উনি দিবেন 20 বস্তা সিমেন্ট। আরো জোরে মারহাবা, জোরে মাশাআল্লাহ। আল্লাহ আমার ফারুক ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ ফারুক ভাইয়ের ছেলেকে হাফেজ আলেম, জামানার শ্রেষ্ঠ মুফাক্কির মুহাদ্দিস হিসেবে কবুল করেন, সকলে পড়ে আমি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমার এই ভাই, কাঞ্চনপুর বিরামপুরের জামাই, কাঞ্চনপুরে বাড়ি, কাঞ্চনপুরে বাড়ি, বিরামপুরের জামাই। আজকে এসেছিলেন, মোহতামিম সাহেবকে মাদ্রাসার জন্য দিয়েছেন 5,000 টাকা। আব্বা নাই, আব্বার জন্য দিবেন 50 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ আমার ইয়াসিন ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার ব্যবসায়, বিজনেসে আল্লাহ বরকত দান করেন, রিজিকের মধ্যে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায় দেন, সকলেই পড়ি আমিন। আলমগীর পাঠান 1000 ইট আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এবার আসছে ইটের পালা। কে আছেন? হুজুর আমি 1000 ইট দিব, 2000 ইট দিব, 5000 ইট দিব। কে আছেন? কে আছেন? 1000, 2000, 500 কে আছেন?
সুম্মা আমেনা, ওরা 2 বোন, আরো 40 বস্তা সিমেন্ট। মাদ্রাসার ছাত্রী 2 জন, কি নাম? 2 বোন, সুম্মা আমেনা, সুম্মা আমেনা। সুম্মা আমেনা। মাদ্রাসার 2 জন ছাত্রী, এই 2 জনে মিলে দিবে 40 বস্তা সিমেন্ট। বলেন না মাশাআল্লাহ, বলেন মারহাবা। আল্লাহ এই ছাত্রীদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হাফেজায়ে কামেলা হিসেবে নসিব করেন, তৈরি করেন। বলেন আমিন। ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধরের কবর যারা কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? সুবান ভাই, আমার মামাতো ভাই, 5 বস্তা সিমেন্ট। সুবহান ভাই, আপনার মামাতো ভাই? আমার মেয়ের আবার 24 পারা মুখস্থ করছে। আচ্ছা, মোহতামিম সাহেবের মামাতো ভাই সুবহান ভাই, মেয়েটা 24 পারা হিফজ করেছে। মেয়েটার জন্য দোয়া চেয়েছেন, পরিবারের জন্য দোয়া চেয়ে 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। সকলে বলি মারহাবা। আরো যদি মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলেই বলি আমিন। আবু কালাম ভাই, ওনার মেয়ে এই বছর হাফেজ হয়েছে, আমরা ক্রেস্ট দিব। ওনার মেয়ে হাফেজ হয়েছে, 10 বস্তা সিমেন্ট। মোহাম্মদ আবু কালাম, জনাব আবুল কালাম সাহেব। শিলাউর বাড়ি আবু কালাম। হ্যাঁ, আবু কালাম ভাই, শিলাউর বাড়ি। ওনার মেয়ে হাফেজ হয়েছে। ওনার মেয়ে অলরেডি এবছর হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? ওনার মেয়ে হাফেজা হয়েছে। উনি ওনার মেয়ের জন্য, পরিবারের জন্য দিবে 10 বস্তা সিমেন্ট। সকলে বলে মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? এরপর কে আছেন? সিমেন্ট দিবেন, ইট দিবেন 500, 1000। হ্যাঁ, আলমগীর ভাই বাগের 5000 টাকা নগদ পাঠিয়েছে। আলমগীর ভাই ভাটপাড়া। বাগের উনি অসুস্থ আর কি, বিদেশে থাকে, অসুস্থ। আচ্ছা আচ্ছা, প্রবাসী একজন ভাই আলমগীর ভাই, অসুস্থ মানুষ, বাইরে থাকেন। উনি নগদ পাঠিয়েছেন 5000 টাকা। বলেন মারহাবা। আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ আমার আলমগীর ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে আলমগীর ভাইয়ের মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনাকে সিহতে আফিয়াত আজেলা কামেলা নসিব করেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? হ্যাঁ, ওই একটু আগে যে জালাল ভাই 10,000 দিয়েছিল, ওনার মেয়ের জামাই 1000 ইট দিবে, নাদিম সরকার। একটু আগে দিয়েছিলেন জালাল ভাই, এখন জালাল ভাইয়ের মেয়ের জামাই জামাতা নাদিম সরকার, নাদিম সরকার দিবেন মাদ্রাসার জন্য 1000 ইট। সকলে বলি মারহাবা। আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ নাদিম সরকার সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলোকে পূরণ করে দেন। সকলেই বলি আমিন। আমরা নাম বললেই কি আর না বললেই কি, আমরা হুজুরের দোয়া করলেই কি না করলেই কি, আল্লাহ বান্দার মনের খবর কি জানেন কি জানেন না? আল্লাহ জানে। আল্লাহ তুমি তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তুমি অন্তর্যামী। আল্লাহ মানুষের অন্তরে কি আছে এই ব্যাপারে আমরা না জানলেও তুমি জানো। যারা যারা দান করছে প্রত্যেকের মনের নেক নেক বাসনাগুলো তুমি পূরণ করে দিও। সকলে বলি আমিন। চাচাতো ভাই ইলিয়াস 10,000 টাকা। মোহতামিম সাহেবের আপন চাচাতো ভাই ইলিয়াস, উনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক আমার ইলিয়াস ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলোকে আল্লাহ পূরণ করে দেন। সকলেই বলি আমিন। এরপর কি আছেন ভাই? আর কে আছেন? কে আছেন ভাই? আমার এই আপন ভাই জুনায়েদ, ওনার মেয়ে মাদ্রাসায় পড়ে, ওনার মেয়ের নাম যেন হাফেজ হবে না, 5,000 টাকা। আমার মোহতামিম সাহেবের আপন ভাই মোহাম্মদ জুনায়েদ, আবার আমার নামে নাম। ওনার আবার মেয়েটা পড়ে মাদ্রাসায়, এই মাদ্রাসায় পড়ে। দোয়া চেয়েছেন আল্লাহ যাতে করে হাফেজায়ে কামেলা বানিয়ে দেন।
এই বলে দোয়া চেয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন 5,000 টাকা। জোরে মারহাবা। আল্লাহ জুনায়েদ ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে জুনায়েদ ভাইয়ের যে কন্যা সন্তান আছে, কন্যা সন্তানটাকে হাফেজা কামিলা হিসাবে কবুল করেন। সকলে পড়ি আমিন। মোহতামিম সাহেবের মামাতো ভাই উসমান, উনি দিবেন 1000 ইট। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ মনের নেক বাসনা পূরণ করে দেন। পড়েন আমিন। এরপর কি আছেন? বিরামপুরের একজন ভাইয়ের নামটা আমার স্মরণ নাই, মাসুম ভাই আর কি 1000 এর দিক। বিরামপুরের ফার্মাসিস্ট মাসুম, মনে নাই। বিরামপুরের একজন ভাই, নামটা মনে নাই, ভুলে গেছে। আল্লাহ জানেনি? একটু আগে বলে গেছিল। আল্লাহ জানে না? আমরা ভুলতে পারি, আল্লাহ ভুলতে পারে? ফাজকুরুনি আযকুরকুম, তুই আমারে স্মরণ করো, আমি তোর স্মরণ করবো। সুবহানাল্লাহ পড়বেন না? জর্জ মিয়ার ছেলে, জর্জ মিয়ার ছেলে, উনি দিবে 1000 ইট। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এরপর কে আছেন? হ্যাঁ, আর কে আছেন? মাদ্রাসার একজন সাবেক ছাত্রী মারিয়ার আম্মা, উনি মাদ্রাসার জন্য দিবেন 5000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সকলেই একবার করে পড়ে আমিন। মাশাআল্লাহ। ভালো আছো না? মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেবের নাতি, ওনার মনের ইচ্ছা যে নাতি টাকাটা আমার হাতে দেখ। এটা একটা মনের আশা। হ্যাঁ, হ্যাঁ, এটা বরকতের জন্য অনেকের মনের আশা। তো দিয়েছেন আমার হাতে। উনি নিয়ত করেছিলেন 10,000 টাকা, নিয়ত করেছিলেন 10,000 টাকা দিবেন, নাতির মাধ্যমে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ ওনার এই দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ নাতিটাকে হাফেজ, আলেম, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাক্কির হিসাবে কবুল করেন, যাতে করে দাদা নাকি না দাদা, যাতে করে দাদার মৃত্যুবরণের পরে কবরের সামনে গিয়ে একটু দোয়া করতে পারে, আল্লাহ দাদার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওই আলেম তুমি বানায়ো। সকলে বলি আমিন। নানা মারা গেছেন, আল্লাহ নানার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। দাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ দাদির কবরকে জান্নাতের বাগান বানান। সকলেই পড়ি আমিন। আপনার মামাতো ভাই কি নাম? মারা গেছেন। তো মামাতো ভাইয়ের ছেলে, বড় ছেলে মেহেদি 5000 টাকা। মেহেদি ভাই, ওনার বাবার নামে, বাবা হযরত মাওলানা আমির হোসেন রাহিমাহুল্লাহু তাআলা, নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আমরা দোয়া করি, ছেলে তার বাবার নামে দোয়া চেয়েছেন, বাবা আলেম ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নজরুল ইসলাম ভাই দিয়েছেন নগদ 1000 টাকা। আল্লাহ কবুল করেন। এবার 1500 যে যা পারেন, স্বেচ্ছাসেবকরা রুমাল নিয়েও যাবে, যে যা পারেন, 500 হোক 1000 হোক, যে যা পারেন, একটু মাদ্রাসার এই উন্নতির কাজে শরীক হবেন ইনশাআল্লাহ, শরীক হবেন ইনশাআল্লাহ। কোথায়? স্বেচ্ছাসেবকরা একটু রুমাল নিয়ে অথবা গামছা নিয়ে নামেন, যে যা পারেন একটু শরীক হবেন। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে বসেন, ধৈর্য সহকারে বসেন। কই স্বেচ্ছাসেবক কই? নামে নাই? এই রাহিম যাও, 2-3 ব্যক্তি নিজ জিম্মায় নামেন। হুজুর ডাইরেক্ট স্টেজে চলে যাও, ডাইরেক্ট স্টেজে চলে যাও, স্টেজে যাও, শেষ কালেকশন। আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আমার ভাই কি নাম? রবিউল, কবির হোসেন, নৌজওয়ান যুবক, নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলি আমিন।
হযরত মাওলানা শেখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ উনি চলে আসতেছেন ওই স্টেজে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা, ওই দূরে যারা বসে আছেন, একটু সুন্দর করে গুছিয়ে একটা সুন্দর মজমা আকারে বসলে এটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে সুন্দর একটা মজমা ওনাকে উপহার দেন, যাতে করে উনি সুন্দর কথা বলতে পারেন। হ্যাঁ, কি নাম? মানিক মিয়া দিয়েছেন নগদ 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন, সকলেই পড়ি আমিন। হ্যাঁ, সফিউল্লাহ ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, সকলেই পড়ি আমিন। আর কে আছেন? হ্যাঁ, আর কেউ আছেন? মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা আছেন। ছাত্রীদের কাছে আপনারা যে যা পারেন একটু মাদ্রাসার উন্নতিকল্পের কাজে শরীক হবেন, আমি আশা করি ইনশাআল্লাহ। অল্প থেকে অল্প, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহত্তর দান আমি আশা করি আজকের এই মাহফিল কবুল হবে, এই দান আল্লাহ কবুল করবে। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? নাচ দিতে পারলেও সবসময় নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, ভালোবাসা দিবেন, আসবেন, আমাদের মুহতামিম সাহেবের সাথে সাক্ষাৎ করবেন, চা খাবেন, পরামর্শ দিবেন, অ্যাডভাইস দিবেন, আসবেন, দেখবেন। সর্বাবস্থায় আপনাদেরকে উনি দাওয়াত দিয়েছেন, এরপর উনি দাওয়াত দিবেন, আমিও ওনার পক্ষ হয়ে আপনাদেরকে দাওয়াত দিলাম। এলাকায় মাদ্রাসাগুলো থাকুক এবং কায়েম দায়েম থাকুক, আপনারা আসবেন, দেখবেন, এবং যে কোনো কাজে টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, হেল্প করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসা উলামায়ে হক্কানি রব্বানীদের পিছনে থেকে খেদমত করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني
علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना नूरे मदीना गुलजार महिला माद्रासार मुकुटबंदी उपलक्षे नवम बार्षिक इस्लामी महासम्मेलनेर आज 29 अगस्ट 2024 मुताबारक এই মজলিসের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতিলের আতঙ্ক হযরত মাওলানা শাইখ আলী হাসান ওসামা সাহিব দামাত বরকতুহুম রাজবাড়ী আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক विशिष्ट इस्लामी चिंताविद हाफिज मौलाना शरीफुल इस्लाम चौधरी साहिब दामात बरकतुहुम कुमिल्ला आजकेर महफिलेर सम्मानित सभापति मंडली जनाब शेख मोहम्मद जसीमुद्दीन मास्टर जनाब शेख मोहम्मद मोहसिन दादा भाई आजकेर महफिलेर विशेष मेहमान चार जन व्यक्तिर नाम रयेछे आजकेर महफिल इंतजामिया कमिटी माद्रासार मोहतामिम आसातिजाए केराम अक्लान्त परिश्रम करे सुंदर करे आपनादेर जन्य साजिয়েছেন शुरूतेই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন এই সুন্দর আন টাইমে এই মজলিস पे আপনারা খুশি না বেজার কি একটু একটু খুশি না বেশি খুশি মূলত এখন কিন্তু প্রোগ্রামের সময় নয় কারণ যে কোনো টাইমে আল্লাহ চাইলে বৃষ্টি দিতে পারে যে কোনো টাইমে আসতে পারে এরপরেও মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং আসাতিজায়ে কেরামদের হিম্মত আছে বলেই এই সময়ে এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে এই গরমের মধ্যে বসে আছেন শুরুতে আমি দোয়া করি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আজকের এই মাহফিলে যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন বলবেন আজকের এই মাহফিলে যারা শ্রোতা আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন সকলেই পড়ি আমিন আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন সম্মানিত হাজিরিন আমরা শুরুতেই দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি না করে আগে আল্লাহকে খুশি করি আল্লাহকে রাজি করি আল্লাহকে সন্তুষ্ট করি সকলের সমস্বরে চিল্লায় একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ
সকলে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। একটু আওয়াজ করে বলেন তো, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? আর একটু আওয়াজ করে বলেন, প্রশংসা করলাম কার? গরিব অবস্থায় প্রশংসা চলবে কার? মধ্যবিত্ত অবস্থায়, ধনী হালাতে, সর্বহালাতে, মশহুর সেলিব্রিটি প্রসিদ্ধ হলে, প্রসিদ্ধ না হলে, নাকি ধনী হলে আল্লাহকে ভুলে যাওয়া লাগে? কোনো ডিকশনারিতে আছে? আছে? কিন্তু আমরা তো হই। গরিব হলে আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে বারংবার বলি, আল্লাহ চলার মতো কিছু অ্যাবিলিটি দাও, সামর্থ্য দাও। কিন্তু ধনী হলে ওই আল্লাহকেই ভুলে যাই। প্রসিদ্ধ হওয়ার আগে আল্লাহকে স্মরণ করি বেশি, আল্লাহর জিকির করি বেশি, কিন্তু কেন যেন প্রসিদ্ধ হয়ে গেলে নিজের ভিতরে কিবির চলে আসে, অহংকার চলে আসে। তখন আর আল্লাহকেও চিনি না। দুনিয়ার মানুষ যে মোহাব্বত করে ভালোবেসে আমাকে সম্মান দেখালো, তাকেও পর্যন্ত তাকে সালাম তো দেই না, সালাম দিলে জবাবও নেই না। কিন্তু এই পরিবর্তন তো কোনো মুমিনের মধ্যে আসতে পারে না। মুমিন গরিব অবস্থায় যেই রবের প্রশংসা করে, মধ্যবিত্ত অবস্থায় ওই রবের প্রশংসা করে, ধনী হয়ে গেল ওই রবের প্রশংসা করে। সে সর্বহালাতে একজনের প্রশংসা করে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, এই যে বানভাসী মানুষ যারা, ওনাদের থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখেন নাই? কথা বলেন না কেন? ভালো রাখেন নাই? এই জন্য শুকর আদায় করতে হবে। তাহলে আল্লাহ আলো ভালো রাখবে, আরো ভালো রাখবে। যে মানুষগুলো জানতো না, যে মানুষগুলো ফেনী শহর, ফেনী সিটি যেটা শহর যেটা, এরা তো কখনো চিন্তা করে নাই আমার এই 7 তলা 8 তলা 9 তলা 10 তলা ভবন বিশিষ্ট এই শহরটা পানিতে ডুবে থাকবে 1.5 তলা পর্যন্ত, 1 তলা পর্যন্ত, কখনো চিন্তাও করেনি। কিন্তু আল্লাহ কয়, পারি আমি। তুমি যে এই শহরের ভিতরে থাকো, 9 তলা 10 তলা পর্যন্ত ঘুমাও, তুমি মনে করছো আমি সেফ? তো আল্লাহকে ভুলে গেলাম। এখন পর্যন্ত পানি আসবে না, যা আসবে ফুলগাজী। ওখানে মহুয়া নদীর তীর আছে, তো নদী থেকে পানি উঠবে, ফুলগাজী ডুববে, ফুলগাজীর পরে পরশুরাম ডুববে, পরশুরামের পরে ছাগল নায়া ডুববে। আমার সদর তো বহু দূরের ব্যাপার। কিন্তু আল্লাহ কয়, তোর কাছে এটা ইম্পসিবল হতে পারে, আমার কাছে এটা পসিবল। 3টা উপজেলা পার হয়ে এমনকি তোর সদরকে ক্রস করে ফুলগাজী পর্যন্ত আমি আল্লাহ পানি নিতে পারি, ওই ক্ষমতা আমি রবে আছে। এই জন্য সর্বহালাতে অহংকার করা যাবে না। দাপট কি আমাদের? আর এত এত ধনী মানুষগুলো দেখতে মনে হয় যে কি সুন্দর তার চলাফেরা, কি সুন্দর গেঞ্জি পরে আছে, শার্ট পরে আছে, দেখতেই মনে হয় যে লাখপতি, কোটিপতি, 3 তলা 4 তলা বাড়ির মালিক। একটা পানির বোতল, 1 কেজি মুড়ি, আধা কেজি চিরার জন্যই তো লাইনে দাঁড়ায় নিচ্ছে। আল্লাহ কয়, আমি পারি। এরপরেও তুই কেন কিবির করো, কেন অহংকার করো, কেন হিংসা করো, কেন মানুষকে মানুষ মনে করো? অহংকার তো আল্লাহ করতে পারে, আমরা করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করুন। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আমিন। আমি প্রায় টানা 5 দিন ছিলাম ওখানে। 5 দিনে আমি টানা একেবারে ঘুম তো নাই আমার। 5 দিনে ঘুম হয়েছে মনে 4 ঘন্টা।
পরিশ্রম করছি অনেক, কিন্তু এই লাইফে এত পরিশ্রম কোনো সময় আমি করি নাই। গত 2 দিনের মাথার ব্যথায় আমি টিকতে পারি না, মাথার ব্যথায় টাফনিল খাইতে খাইতে এফেক্টেড হয়ে গেছে। এরপর আমার মাথা ব্যথা যাচ্ছে না কোনোভাবে। এই জন্য যতটুকু পারি আপনাদের সামনে কিছু কথা বলবো। কথা তো বলবেন আমাদের অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার পরে যিনি কথা বলবেন সমসাময়িক বিভিন্ন কথা বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। আপনারা তো ওনার কথাই শুনবেন। আমি যা পারি একটু আন্দাজে যতটুকু পারি অগুছালুভাবে বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। মনে রাখবেন, এ পৃথিবীতে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। এখন ইজ্জত পাওয়ার পরে যদি ভিতরে অহংকার আসে আর যদি অহংকার না আসে, এটার মধ্যে পার্থক্য করে একটু বুঝেন। আমি বলি, সম্মান যদি আল্লাহ দেয়, আপনি যদি একজনের সালাম দেন আপনার সম্মান কমবে? কথা বলেন না কেন? আল্লাহ আপনারা অনেক সেলিব্রিটি বানিয়েছে। একটা ব্যক্তি আসছে, আপনি সালাম দিয়ে মুসাফা করে মুআনাকার জন্য আপনার কাঠটাকে বুকটাকে বাড়িয়ে দিয়েছেন, আপনার সম্মান কিঞ্চিত পরিমাণ কমেছে। এতটুকু যদি চিন্তা রাখতে পারেন যে না কমে না, তাইলে আল্লাহ আপনাকে সম্মান যা দিছে এর চাইতে ডাবল ডাবল ট্রিপল বাড়ায় দিতে পারে। কারণ সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, আবার এই ক্ষমতা নিতে পারে কে? আল্লাহ। আল্লাহ সম্মান দিতে পারে, অসম্মানই করতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।